হ্যালো এভরিওয়ান, এখন আমরা দেখব লজিক্যাল ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন যেটা হচ্ছে এন্ড ফাংশন। আচ্ছা, এখানে আমাদের কিছু মানে নেম দেয়া আছে এবং হচ্ছে মার্কস দেয়া আছে। এখন হলো এখানে রেজাল্ট বের করতে হবে। তার আগে আমরা একটা জিনিস দেখি যে আমাদের কোনো নাম্বার হচ্ছে ভ্যালিড হয় কখন, 0 থেকে বড় কিংবা 0 সমান হলে, এবং কি 100 থেকে ছোট কিংবা 100 সমান হলে। মানে নাম্বার বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে এক্সামের ক্ষেত্রে মার্কস। হ্যাঁ, নর্মালি এমনি এমনি হচ্ছে 100-র বেশি মার্কস থাকতে পারে বিভিন্ন পরীক্ষায়, কিন্তু আমরা এখানে ধরছি যে আমাদের ভ্যালিড হওয়ার শর্তটা ধরছি হচ্ছে 0 থেকে বড় কিংবা 0 সমান হবে এবং 100 থেকে ছোট কিংবা 100 সমান হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে আমাদের শর্ত কয়টা? দুইটা, এবং কি দুইটা শর্তই কিন্তু আমার ফুলফিল করতে হবে। আমার এমন হলে হবে না যে 0 থেকে বড় আর সমান এটা ফুলফিল করলো কিন্তু 100 থেকে ছোট কিংবা সমান এটা ফুলফিল করলো না, তাহলে কিন্তু হবে না। এই জন্য আমাদের লাগবে কি অ্যান্ড, মানে দুইটা শর্ত যদি আমার পূরণ করতে হয়, দুইটা শর্ত যদি আমার সত্যি হতে হয়, তাহলে কি ইউজ করব? অ্যান্ড। তাহলে আমরা এখানে দেখি যে এই যে এই নাম্বারটা, এই 67, এটা কি আমার হচ্ছে ভ্যালিড নাম্বার কিনা। তাহলে অ্যান্ড দিলাম, ব্র্যাকেট। আচ্ছা, এই ঘরের ভ্যালুটা কি আমার গ্রেটার দেন ইকুয়াল টু 0 কিনা, 0 কিনা, আর হচ্ছে আরেকটা কি চেক করব কমা দিয়ে, এই ঘরের ভ্যালুটা লেস দেন ইকুয়াল টু 100 কিনা। দিলাম, এন্টার দিলাম, দেখেন ট্রু আসছে। এখন আমরা হচ্ছে এটা কাজে লাগাবো কোথায়? এই জিনিসটাকে যে ভ্যালিড ইনভ্যালিড কাজে লাগাবো হচ্ছে এইখানে। আমাদের যদি এমন হয়, এখানে তো সবগুলো আমরা চোখে থেকে বুঝতে পারছি যে সবগুলো ভ্যালুই আমার হচ্ছে ভ্যালিড ভ্যালু, মানে 100 থেকে বড় কোনোটা নাই, আবার 0 থেকে ছোট কোনোটা নাই। আচ্ছা, তাহলে আমরা এখানে ইকুয়েশনটা লিখবো কিভাবে? আচ্ছা, এখানে আমরা আসলে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি আমার ভ্যালুটা হচ্ছে 40-এর সমান কিংবা 40-এর থেকে বড় হয় তাহলে হচ্ছে পাস দিব, আর যদি 40 থেকে ছোট হয় তাহলে হচ্ছে ফেল দিব, আর যদি 60-এর থেকে বড় হয় তাহলে হচ্ছে দেব আমি ডিস্টিংশন দিব। হ্যাঁ, এখন যদি হচ্ছে এমন হয় যে ভ্যালুটা 0 থেকে ছোট কিংবা 100 থেকে বড়, সেক্ষেত্রে আমি দিব হচ্ছে ইনভ্যালিড। ঠিক আছে, তো সেটা করার জন্য আমরা ফার্স্টে কি করব? ইফ ফাংশন দিলাম, দিয়ে এন্ড দিলাম। এন্ডের মধ্যে চেক করব কি যে আমার এই ভ্যালুটা, এটা কি হচ্ছে 0 থেকে বড় কিনা, 0 থেকে বড় কিনা, এবং এই ভ্যালুটাই আমার 40 থেকে ছোট কিনা। ঠিক আছে, এটা যদি আমার ট্রু হয়ে যায়, ইফের মধ্যে ফার্স্টের কমা দেওয়া অংশটুকু, এটা তার মানে কি? লজিক্যাল টেস্টটা, ইফের মধ্যে লজিক্যাল টেস্টটা তার মানে কি? যদি এইটা ট্রু হয়, এটা ট্রু হবে কখন? যদি এই B5-এর এখানের ভ্যালুটা 0 থেকে বড় হয় এবং 40 থেকে ছোট হয়। ঠিক আছে, তাহলে ট্রু আসবে আমার। সেক্ষেত্রে আমি কি বসাবো? সেক্ষেত্রে আমি বসাবো হচ্ছে ফেল। হ্যাঁ, ফেল বসাই দিলাম। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে ইফের মধ্যে, এইটুকু গেল হচ্ছে লজিক্যাল টেস্ট, আর এইটুকু গেল হচ্ছে লজিক্যাল টেস্টে যদি ট্রু হয় সেক্ষেত্রে কি বসবে সেটা। এখন লজিক্যাল টেস্টে যদি ফলস হয় তাহলে কি হবে? লজিক্যাল টেস্টে ফলস হওয়া মানে কি? এটা 0 থেকে বড় এবং 0 থেকে বড় কিংবা সমান এবং 40 থেকে ছোট এমন কোনো ভ্যালু না। তার মানে হচ্ছে অন্যগুলো চেক করতে হবে। অন্যগুলো চেক করব কি? তাহলে ইফ দিতে হবে। ইফ দিয়ে চেক করব। ইফ দিয়ে চেক করব কি চেক করব? এন্ড দিলাম। এন্ড দিয়ে চেক করব হচ্ছে আমার এই ভ্যালুটা 40 থেকে বড় কিংবা সমান কিনা এবং 60 থেকে ছোট কিনা। হ্যাঁ,
60 থেকে ছোট কিনা। যদি এটা ট্রু হয় তার মানে কোন কিসের মধ্যে পড়ছে আমার পাস, কারণ 60 এর ভ্যালু মানে 60 থেকে তো আমরা শুরু করব হচ্ছে ডিস্টিংশন, তাই না? 60 থেকে শুরু করব ডিস্টিংশন লেখা। এখানে 60 মানে 60 এর সমান কিংবা 60 থেকে বড় হলে আমি এই ঘরগুলোতে ডিস্টিংশন চাই। কিন্তু যদি আমার হচ্ছে 40 থেকে 60 এর মধ্যে হয়, মানে 40 থেকে 59 এর মধ্যে হয়, তাহলে আমি কি চাই? তাহলে আমি চাই হচ্ছে পাস, পাস লিখবে। তার মানে এখানে হচ্ছে যদি আমার এইটুকু লজিক্যাল টেস্ট ট্রু হয়ে যায় তাহলে আমি আউটপুট দেবো হচ্ছে পাস। আচ্ছা, যদি এইটা লজিক্যাল টেস্ট ফলস হয়ে যায় তার মানে কি বাকি থাকছে কি? 0 থেকে আমি 0 থেকে 59 পর্যন্ত কিন্তু আমি হচ্ছে ইয়ে করে ফেলছি, ঠিক আছে, মানে চেক করে ফেলছি। এখন চেক করব কি? এখন চেক করব হচ্ছে আমি 60 থেকে 100 পর্যন্ত। তাহলে আবার ইফ ফাংশন দিলাম। এবার হচ্ছে এর মধ্যে একটা এন্ড এর মধ্যে কি করব? এর মধ্যে চেক করব এটা কি আমার 60 থেকে বড় কিংবা সমান কিনা। হ্যাঁ, সমান কিনা। এবং এবং কি চেক করব? এবং চেক করব হচ্ছে 100 থেকে ছোট কিনা, তাই না? তাহলে এটা কি, হ্যাঁ, এটা কি আমার 100 থেকে ছোট কিনা, মানে 100 থেকে ছোট না, সরি, 100 থেকে ছোট কিংবা সমান কিনা। হ্যাঁ, আচ্ছা, এখন এইটুকু লজিক্যাল টেস্ট যদি ট্রু হয়ে যায় তাহলে কি হবে? এইটুকু লজিক্যাল টেস্ট যদি ট্রু হয়ে যায় তাহলে আমরা রিটার্ন করব হচ্ছে ডিস্টিংশন। আচ্ছা, এইটুকু লজিক্যাল টেস্ট যদি ট্রু হয় তাহলে এটা হচ্ছে রিটার্ন করব। এখন যদি এইটুকু লজিক্যাল টেস্টও আমার ফলস হয়ে যায় তার মানে কি আমার এইখান থেকে কোনোটার মধ্যেই সে পড়ে না। 0 থেকে মানে 0 থেকে 100 পর্যন্ত একটু কোনোটার মধ্যে সে মানে এই রেঞ্জের মধ্যে, মানে এর থেকে বড় কিছু একটা। হ্যাঁ, তার মানে তাহলে কি? তাহলে হচ্ছে আমি 100, তার মানে 100 থেকে বড় কিছু একটা কিংবা হচ্ছে 0 থেকে ছোট কোনো একটা ভ্যালু। সেক্ষেত্রে আমরা কি দিয়ে দিতে পারি? এখানে আমরা নর্মালি ইনভ্যালিড লিখে দিতে পারি। আচ্ছা, এই ব্র্যাকেটটা কিসের ব্র্যাকেট? এই এন্ডের ব্র্যাকেট। তার মানে এই এন্ডের জন্য একটা ব্র্যাকেট হবে, এই এন্ডের জন্য একটা ব্র্যাকেট হবে। তার মানে আরও দুইটা ব্র্যাকেট ক্লোজ করবো। এখন যদি এন্টার দিই, দেখেন ফেলই কিন্তু আসার কথা, তাই না? 29, তার মানে 40-এর কম, কিন্তু 0 থেকে বড়, সুতরাং ফেল আসবে। আচ্ছা, আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখেন এখানে হচ্ছে আমার এটা ফিল আপ হয়ে গেল। আচ্ছা, এখন আমরা দেখি তো চেক করে, আমরা যদি এখানে 105 কিংবা 108 এরকম দিলাম, হ্যাঁ, তাহলে দেখেন ইনভ্যালিড আসছে। এখানে যদি আমরা 0 থেকে ছোট ভ্যালু মাইনাস দিই, মাইনাস 14, সরি 1 -1 দিলাম, তাহলে দেখেন ইনভ্যালিড দেখাচ্ছে। আচ্ছা, আর একটা এক্সাম্পল দেখি, যেটা হচ্ছে একটু আগে যেটা দেখলাম এটার থেকে আসলে সহজ। তো এখানে হচ্ছে আমি চাচ্ছি যে যে কোনো একটা সাবজেক্টে যদি ফেল করে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, 3টা সাবজেক্টের মার্কস দেওয়া আছে, যে কোনো একটা সাবজেক্টে যদি ফেল করে তাহলে হচ্ছে রেজাল্ট আসবে ফেল, আর সবগুলোতে যদি পাস করে তাহলে হচ্ছে রেজাল্ট আসবে হচ্ছে পাস। তো তাহলে এখানে আমি কিভাবে লিখতে পারি? ইকুয়াল টু ইফ ব্র্যাকেট শুরু, কি করব? এন্ড অপারেটর দেব, এন্ড ব্র্যাকেট, এটা যদি কি হয়, গ্রেটার দেন ইকুয়াল টু 40 হয়, কমা, যদি এইটা হয় গ্রেটার দেন ইকুয়াল টু 40 হয়, তারপরে কমায় কোনটা দেব? এইটা, সরি এটা না, এটা, সেখানে একটু, আচ্ছা, তারপরে এটা যদি কি হয়, গ্রেটার দেন ইকুয়াল টু হচ্ছে 40 হয়। আচ্ছা, এগুলো যদি ট্রু হয়, মানে
এন্ড মানে কি প্রত্যেকটা ট্রু হতে হবে, তার মানে এটা আমার 40 থেকে বেশি হতে হবে, এটা 40 থেকে বেশি হতে হবে, এটা 40 থেকে বেশি হতে হবে, তখনই আমার এই লজিক্যাল টেস্টের এইটুকুর ভ্যালু আমার হচ্ছে ট্রু হবে। সেক্ষেত্রে কি হবে, তাহলে আমি লিখলাম এখন কতটুকু, ইফের মধ্যে লজিক্যাল টেস্টের এটুকু হচ্ছে লিখলাম, মানে লজিক্যাল টেস্টের এটা লিখলাম হচ্ছে এইটুকুর মধ্যে। এখন এটা যদি ট্রু হয়, এটা ট্রু হলে কি রিটার্ন করবে আমার, পাশে লিখি, পাস রিটার্ন করবে। আর যদি এটা ফলস হয় তার মানে কি ফেল। আচ্ছা হচ্ছে এন্টার দিয়ে দিই, দেখেন হচ্ছে আসলে সবগুলোতে পাস করছে। এখন যদি আমি এই যে এখানটাতে ডাবল ক্লিক করি, এই যে এটা ফিল আপ হয়ে গেল। এ ফেল কেন, কারণ হচ্ছে এই যে এখানে ফেল করছে, এ পাস, এইটা পাস। এ ফেল কেন, কারণ হচ্ছে এখানে ফেল করছে। হ্যাঁ, তো এইভাবে আমরা হচ্ছে এন্ড ফাংশনটা ইউজ করতে পারি। আচ্ছা, আমরা এখানে কিন্তু ইয়েও করতে পারি, অর ফাংশনও ইউজ করতে পারি। অর ফাংশন ইউজ করলে কি হবে, ধরেন হচ্ছে অর যদি ইউজ করি এটার ক্ষেত্রে, অর ইউজ করলে কি হবে, তার মানে হচ্ছে এইগুলোর মধ্যে আমার যে কোনোটা ট্রু হয়ে গেলে আমার পুরোটা ট্রু হয়ে যাবে না, মানে যে কোনোটা যদি ট্রু হয়ে যায় সেক্ষেত্রে আমার লজিক্যাল টেস্টটা ট্রু হয়ে যাবে, সেক্ষেত্রে আমাকে পাস রিটার্ন করবে। এবং সবগুলোই যদি আমার হচ্ছে ইয়া হয় যে এটাও 40 থেকে বড় কিংবা সমান না, এটাও 40 থেকে বড় কিংবা সমান না, এটাও 40 থেকে বড় কিংবা সমান না, শুধুমাত্র সেই ক্ষেত্রে আমার এটা ফলস হবে। এবং এটা ফলস হওয়া মানে কি, আমাকে রিটার্ন করবে কি, ফেল রিটার্ন করবে। আচ্ছা, তাহলে আমি এখানে যদি অর দিয়ে দিই, অর দিয়ে দিলাম, এন্টার দিলাম, এখন হচ্ছে দেখেন আসলে কিন্তু সবগুলোই পাস দেখাচ্ছে। কারণ কেন, কারণ হচ্ছে মানে এমন কোনোটাই নাই যে সবগুলোতে ফেল করছে। এখন যদি আমি এখানে একে ফেল করাই দিই সবগুলোতে, মানে হচ্ছে একে 3 8 করে দিই, তো দেখেন এবার কিন্তু ফেল আসছে। কারণ কি, সবগুলোই ফেল, সেক্ষেত্রে ফেল আসছে। ঠিক আছে, অর ফাংশন আমরা এভাবে ইউজ করতে পারি। তো এভাবে আমরা হচ্ছে অ্যান্ড অরের কাজগুলো করতে পারি।